কিছু উত্তর মেলে না বলেই শান্তি মেলে। সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও না। কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দাও। ক্ষমা করা শুধু অন্যকে নয়, নিজেকেও মুক্তি দেয়। মানসিক শান্তির প্রথম ধাপ হলো ক্ষমার শক্তি। জীবন একদিন শেষ হয়ে যাবে। তুচ্ছ বিষয়ে মন খারাপ করে সেই অমূল্য সময়টুকু নষ্ট করো না। ভালো থাকো, খারাপ কিছু মনে রেখো না। যা চলে গেছে তা ছেড়ে দাও। মানসিক শান্তি ফিরে পেতে হলে অতীতকে ক্ষমা করতে শেখো। নিজের সুখ অন্যের হাতে দিয়ে দিও না। নিজের শান্তির চাবিকাঠি নিজের কাছেই রাখো। সব কিছু ঠিক করার দায়িত্ব তোমার নয়। কিছু কিছু জিনিস আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের মানসিক শান্তির জন্য এটা সবচাইতে জরুরি। অন্যদের পরিবর্তন করতে যেও না, নিজেকে বদলাও। শান্তি তখনই আসবে যখন প্রত্যাশা কমিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করবে। রাগী ছেলেদের মন যতটাই আগুন ততটাই নরম, শুধু সেটা সবাই দেখতে পায় না। ছেলেরা যখন সত্যিকারে রেগে যায় তখন সম্পর্ক নয়, নিজের অনুভূতিগুলোকেও ছুঁড়ে ফেলে দিতে পারে। যখন মেয়ে চুপ থাকে তখন সে শুধু রাগ নয়, হতাশা, কষ্ট আর অভিমানও লুকিয়ে রাখে। একজন মেয়ের রাগ বেশি হলে বুঝে নিও, সে তোমাকে হারাতে চায় না। মেয়েদের রাগ মূলত ভালোবাসারই অন্যরকম রূপ। যত বেশি রাগ তত বেশি মায়া। রাগ কমানোই প্রকৃত বীরত্ব, আর ক্ষমাই হলো প্রকৃত ইসলাম। যে ব্যক্তি রাগের সময় চুপ থাকে সে শয়তানকে হারিয়ে দেয়। মেয়েদের রাগে আগুন থাকে না, থাকে অভিমান, যা তারা চুপচাপ পুষে রাখে দীর্ঘদিন। রাগ শয়তান থেকে আসে, আর শয়তান আগুন দ্বারা সৃষ্টি। আগুন পানি দ্বারা নেভানো হয়। তাই কেউ রাগান্বিত হলে সে যেন অজু করে। আবু দাউদ, হাদিস নাম্বার 4784। রাগ কখনো ভালোবাসাকে শেষ করে না, বরং দেখিয়ে দেয় কে কতটা গুরুত্বপূর্ণ আর কে কাকে হারাতে চায় না। রাগটুকু তাদের উপরেই করি যাদের হারানোর ভয় সবচেয়ে বেশি কাজ করে। তোমার প্রতি আমার রাগই প্রমাণ করে আমি এখনো তোমায় ভালোবাসি। যে মানুষটা তোমার রাগ সহ্য করে যায়, বারবার বুঝে নিও সে তোমার ভালোবাসে নিজের চেয়েও বেশি। রাগ নিয়ন্ত্রণ করা কঠিন না, কঠিন হলো ভুল মানুষকে নিয়ন্ত্রণ করা। সবাই বলে রাগ খারাপ, কিন্তু কেউ বোঝে না কষ্ট পেলে রাগ করাটা স্বাভাবিক। রাগের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই যা সম্পর্ককে পুড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।